এরকম করে বানিয়ে নিয়েছি। আমরা সেই প্রিপারেশনটা নিয়ে চুলায় যাব। চলেন আমরা চুলা পাড়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাস্টার্ড। তা আমি এখানে সাবুদানা নিয়েছি, আমারটা একটু ছোটো সাইজের। তা আমারটা সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না, অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। তা আমি এটাকে ধুয়ে তারপর আমি চুলায় দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যেটা কতক্ষণে সিদ্ধ হচ্ছে না। এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাতে একটু হয়ে যাবে। একটা ছোট সাবুদানা, তার জন্য এরকম দেখাচ্ছে। একটু বড় হলে আর একটু ভালো ভালো হতো, তবে এটা ছোট হয়ে গেছে। এখন আমি যেগুলো করবো সেগুলো হলো এগুলোর যে দুধ, এগুলোর প্রিপারেশনটা নিয়ে নিই। আমি 1 লিটার দুধ কিনে দিচ্ছি। আর দুধটা সুন্দরভাবে এটা ফেলে দিচ্ছিল, দেখুন এখানে কিন্তু ঘির মতন একটা সর উঠে গেছে। তা এটাকে আমি জাল করে নেব। এটাকে বারবার এভাবে করে লাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে তলিতে লেগে যাবে। তলিতে লেগে গেলে কিন্তু কেটে হবে না। আর এটা কিন্তু হয়ে আসছে, দেখুন আর একটু হবে। তা আমি এই আরেকটু পরে এটাকে নামিয়ে তারপর এটা ধুয়ে নেব, হয়ে যাবে। এভাবে সাদা সাদা যখন উঠবে তখনই বুঝতে পারবেন। দেখুন অনেকগুলো গলে ফেটে গেছে। দুধটা এখান থেকে আমি একটু দারচিনি আর এলাচি পুরোটা দিয়ে দেবো। পুরো না দিলে হবে, এইখানে আপনারা স্টেপের যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু এলাচি ফাঁকিটা দিয়ে দিলাম, আর দারচিনি আর দেবো না। এটা মিলে যাবে, এটা কোনো কিছু বোঝাবে না। তো এদিক থেকে এটা উঠলে তারপরে কি হয়ে গেছে। এখন আমি এটাকে বলক উঠে গেছে। এখন আমি এখানে কাস্টার্ড দিব, আর আপনার গুঁড়া দুধ আর একটু ড্যানিশ কর্নফ্লেক্স মিল্ক, সামান্য একটু কাস্টার্ড নিয়ে নিচ্ছে। বেশি আমি এটাকে পাতলা রাখবো না, একটু ঘন টাইপের, হালকা একটু ঘন টাইপের নিয়ে নিব। কতটুকু দিয়েছি এখানে 1-4 চামচ, আর বেশি দিতে যাব। কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিলে হবে। এই কর্নফ্লেক্স মিল্কে কিন্তু চিনি প্রচুর আছে, সেটা দিয়ে ওটা মিষ্টিটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে যাবে। তা আমি কর্নফ্লেক্স মিল্ক কতখানি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো আমি 3-4 চামচ দাও হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে আর দেব না, তারপর আবার মিষ্টিটা বেশি হয়ে যাবে। এখন অফ রাখছি, দিয়ে দিচ্ছি কাস্টার্ড যেটা, এটা দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে দিয়ে দিলাম পানিতে। আর এখন দেখুন এটা কত সুন্দর, একটু পরে এটা ঘন হয়ে যাবে। বেশি ঘন হবে না, যতটুকু ঘন দরকার সেই অনুসারে এটা হবে। বলক হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এই মিশ্রণটা খুবই সুন্দর ঘন হয়ে আসছে, একটু সামান্য আমি এই ঘনটাই চাচ্ছি, এর বেশি ঘন চাচ্ছি না। কারণ এটা শরবত, কাস্টার্ড শরবত, এটা শরবতের মতন হবে, তাই আমি এটাকে এই ঘনটাই পুরো রাখছি। আর এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া লাগবে না, এখানে ভ্যানিলা এসেন্স অলরেডি দেওয়া। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হতে হতে আমি ওদিকটা রেডি করতেছি। দিয়ে দিচ্ছি সাবুদানা। আর যে এটা সুন্দরভাবে ধুয়ে তারপরে এরকম ঝরঝরা করে নিয়েছি। আর দেখুন ধোয়ার পরে কিন্তু এটা ঝরঝরা হয়ে যায়। আর এখানে দেবো কিছু একটু তোকমার দানা। তা এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি দলাটা। আর দলা কি, এটা তো দলা নেই, দেখুন কিরকম করে ভেঙে তারপর চুরমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটু সাবুদানা তোকমা ভিজিয়েছিলাম, সেই তোকমাটাও এটার মধ্যে দিয়ে দেবো। তোকমাটাও দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সব একসাথে মিশে যায়। এখন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলে আর এটা কোনো জলা পাকা থাকবে না। আর দেখুন কত সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কলা, তারপর দিয়ে দেবো খেজুর। আপনার হাতের কাছে যে ফলগুলো থাকবে সেগুলো আপনি দিয়ে এটাকে
বানাতে পারবেন। আর এটা খেতে যে অসম্ভব মজা, বলার বাইরে। আর দিয়ে দিলাম আপেল, আর দিয়ে দিব আমি এখানে কিছু আনার। তা এই যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঠান্ডা করে, এটাকে সুন্দর মতন ঠান্ডা করে আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো এটা কীভাবে পরিবেশন করার সময়। আচ্ছা, আমার কাস্টার্ডটা খুব সুন্দর মতন হয়ে গেছে। আর এই কাস্টার্ড শরবতটা এটা যে খাবেন তার মন ভরে যাবে, এত সুস্বাদু আর এত সুন্দর লাগছে দেখতে। আপনার বিশ্বাস করেন ভাই, এটা যদি একবার খান আপনাদের ইচ্ছে করবে বারবার এটাই খাবো। আর এত সুন্দর লোভনীয়। আমি সব কিছু দিয়ে নিয়েছি, এখানে চেরি ফলটাও আমি এখানে দিয়ে নিয়েছি। তা আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বুঝতে থাকুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।